আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি আলোচনা করব গত বছরের যে বন্যা হয়েছিল ফেনীতে সেই সংক্রান্ত বিষয়ে। কারণ বন্যা আমাদের জন্য একটি বড় ধরনের অভিশাপ বাংলাদেশের জন্য, কারণ আমরা ভাটি অঞ্চলে বসবাস করি। সেই জন্য আমাদের বন্যাটা খুব স্বাভাবিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে প্রতি বছরই। তাছাড়াও প্রতিবেশী দেশের কিছু কাণ্ডজ্ঞানহীন কিছু অ্যাক্টিভিটি, যার কারণে আমাদের এই বন্যাটা হয়ে থাকে। তো আসলে আমি কথা বলতে আসছি মূলত ফেনী অঞ্চল নিয়ে, কারণ তিস্তা বা বাকি যে অঞ্চল রয়েছে সেই অঞ্চল তো আমাদের কেন প্রবলেম বা কী ধরনের বিষয়ে হচ্ছে সে বিষয়ে আমরা সবাই জানি। সেজন্য অনেক কথা হচ্ছে, আন্দোলন হচ্ছে, বাট ভারতের দিক থেকে কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের তাদের রেসপন্স কিন্তু নেই। তো কেন নেই সে বিষয়ে আমরা জানি, কিন্তু এখন ফেনী অঞ্চল কিন্তু আমাদের জন্য খুবই ভাইটাল হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা আলোচনাটা ফেনী অঞ্চল নিয়ে করছি। দেখুন, গত বছর প্রায় ৩,০০০ কোটি টাকা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছিল এই ফেনী অঞ্চলের বন্যাটার কারণে, এবং ভারত ইচ্ছাকৃতভাবেই বাঁধ ভেঙে দিয়ে যে ধরনের রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়েছে, সেই প্রতিহিংসার প্রেক্ষাপটে আমি বলতে পারি যে এই ধরনের কর্মকাণ্ড তারা করেছিল। তো এবারও কিন্তু আমাদের সরকার থেকে বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে। স্টেপটার মধ্যে একটা বড় বাঁধ নির্মাণ করা হয়েছে বিলোনিয়া, মানে পরশুরাম বিলোনিয়া অঞ্চলে। কিন্তু বাঁধটা নির্মাণ করার পরে ওই অঞ্চলের যে ভারতীয় এরিয়া যেটা আছে সেখান থেকে বেশ কিছু তৎপরতা শুরু হয়ে গেছে। তাদের প্রশাসন এই ব্যাপারে বা জনগণ খুব বেশি রিয়েক্ট করা শুরু করেছে। তারা বেশ কয়েকবার এই জায়গাটা ভিজিট করেছে। বাংলাদেশের সাথে এই বিষয়ে তারা কোনো আলোচনা করে নাই। তবে গতকাল যে আমি একটা নিউজ দেখেছি সময় টিভিতে, যে সেখানে বলা হচ্ছে অলরেডি তারা রাতের অন্ধকারে ঠিক আমাদের বাঁধের পাশ দিয়ে একটি খাল খনন করছে, যার মাধ্যমে ভারতীয় পানিটা আমাদের বাঁধের পাশ দিয়ে আসবে। কোনো কারণে যদি ওভারফ্লো হয় এটা অটোমেটিক্যালি আমাদের বাঁধটা ভেঙে যাবে। তো এই বিষয়ে তার থেকে বড় বিষয় হচ্ছে যে এটা 150 যে ফুটের মাঝে যে নোম্যান্স ল্যান্ডে যে কোনো ধরনের স্থাপনা করা যাবে না বা কোনো ধরনের কর্মকাণ্ড করা যাবে না, সেই বিষয়ে যে আন্তর্জাতিক আইন রয়েছে সেই আইনের লঙ্ঘন। কারণ 10 থেকে 15 ফুট এরিয়ার মধ্যেই নোম্যান্স ল্যান্ডের তারা এই ধরনের খাল খনন শুরু করেছে, এবং বাংলাদেশ পক্ষ থেকে এই ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে। তারা কিছুক্ষণ কাজ বন্ধ রেখেছে, আবার কাজ শুরু করেছে। মজার বিষয় হচ্ছে তারা লাইট, যেটা বর্ডারের লাইটগুলো জ্বালিয়ে রাখে, সেই লাইটগুলো বন্ধ করে এই কাজটা তারা কিন্তু করছে। তো সেক্ষেত্রে আমরা বলা যেতে পারি এটা আবার আরেক পানি যুদ্ধ, যেটা ভারতের থেকে সবসময় শুরু হয় বা করে ওরা। তো আমাদের এই অঞ্চল যেহেতু গতবার যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবারও তারা চাইবে, আমাদের বাদ দেওয়া সত্ত্বেও তারা চাইবে যে আমাদের বাঁধটাকে কোনোভাবে ভেঙে দেওয়া যায় কিনা। গতবার তো ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়েছে রাতের অন্ধকারে। এবার আমরা যে বাঁধ দিয়েছি সেটার পাশ দিয়ে এমনভাবে খালটা খনন করছে যাতে করে পানির প্রেশারটা এমনভাবে আসে বাঁধটা ভেঙে যায়। তো আমি দেখতে পাচ্ছি যে বিজিবির যে ওখানে যে সিইও সাহেব আছেন, উনি একবার প্রতিবাদ করেছে, কাজ বন্ধ রেখেছে। তারা নাকি আবার মূলত কাজ শুরু করেছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএসএফ এর অনেক সৈন্যবাহিনী তারা নিয়ে এসে তারা এই কার্যক্রম নাকি রাতের বেলায় চালিয়েছে। তো আমার আকুল আবেদন সরকারের কাছে যে এই বিষয়ে শক্তিশালী স্টেপ গ্রহণ করা। কারণ যেহেতু তারা আইন লঙ্ঘন করেছে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক যে আইনটা তারা লঙ্ঘন করেছে, সে লঙ্ঘন করার প্রতিবাদ হিসাবে এই জায়গায় কোনো প্রকার খাল খনন যেন না করতে পারে, সেই জিনিসটা সরকারের কাছ থেকে স্ট্রংলি প্রতিবাদ জানানো দরকার, বা এটাকে দ্রুত গতিতে বন্ধ করা দরকার, কারণ সেটা তারা করতে পারে না। তো যদি ভারত এই ধরনের আচরণ প্রতিবারই করতে থাকে, সেক্ষেত্রে হয়তোবা আমাদেরকে খুব পরিকল্পিতভাবেই এগোতে হবে, কারণ বারবার এই জিনিসটা আসলে সহ্য করার বিষয় নয়। কারণ আমাদের দিকে পানি ঠেলে দেওয়া ইচ্ছাকৃতভাবে, যেটা প্রকৃতির নিয়মে আসবে সেটা বিষয়টা ভিন্ন, বাট ইচ্ছাকৃতভাবে পানি আমাদের দিকে ঠেলে দেওয়া, খাল খনন করে আমাদের দিকে পানি ফ্লো বাড়িয়ে দেওয়া, আমাদেরকে প্রত্যেকবার পানির মধ্যে, তারা নিজেরাই কিন্তু পানির মধ্যে পড়ছে, আমাদের প্রত্যেকবার পানির মধ্যে ফেলে দিয়ে তারা যে বেঁচে যাচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু তা না। তাদের দক্ষিণ ভারতের দিকে দেখেন, তারা কিন্তু অলরেডি পানিতে টইটুম্বুর।
তো আসলে আমাদেরকে তারা মেকি মানে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে জিনিসগুলো করছে। পানির ফ্লো বেশি হলে সেই বিষয়টা ভিন্ন কথা, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে খাল খনন করে কোনো পাত তৈরি করে যদি আমাদের দেশের মধ্যে এই ধরনের কার্যক্রম তারা চালাতে থাকে, এটা একটি যুদ্ধের শামিল। আমি মনে করি এটা যুদ্ধের শামিল। তো গত বছরে যে ক্ষয়ক্ষতি, সে ক্ষয়ক্ষতি কিন্তু আমরা এখন পর্যন্ত উঠতে পারিনি। আবার এবছর যদি তাই একই ঘটনা ঘটে, সেটা আমাদের জন্য একটি বিপদ সংকেত হিসেবে আমি মনে করি। বন্যা, আমরা বন্যা কবলিত অঞ্চল এই বাংলাদেশ, এই বদ্বীপ, তাই বলে প্রতি বছর আমরা এই জিনিসটাকে মেনে নিব বিষয়টা তা নয়। আমাদের মানুষের যে ক্ষমতা যতটুকু আছে, সেই ক্ষমতা পর্যন্ত যতটুকু করার সেটা আমাদের করতে হবে। যেটা ভারত করছে তাদের নিজস্ব পানি আটকানোর জন্য বা পানিকে প্রয়োজনে আটকানো বা প্রয়োজনে আবার ছেড়ে দেওয়া, আমাদের মতো যে ভাটি অঞ্চলে যে দেশ, সে দেশটাকে ক্ষতিগ্রস্ত করা, সেটা তাদের নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি চাই আমাদের সরকার থেকে এই বিষয়ে শক্ত একটা পদক্ষেপ গ্রহণ করুক। এবং ফেনী অঞ্চল খুবই স্পর্শকাতর এরিয়া, বর্তমান সামরিক এবং বিষয়ও খুব আলোচিত একটি বিষয়। তো সেক্ষেত্রে পানির ক্ষেত্রেও তারা এই ধরনের চাল কিন্তু চালবে। তো আমি চাই যে আমরা দ্রুত গতিতে এই বিষয়ে বা এখানে কি স্টেপ নেওয়া যায়, ভারতের সাথে কি কথা বলে, অথবা এই কাজটা দ্রুত গতিতে বন্ধ করার মাধ্যমে আমাদের ফেনী অঞ্চলকে বাঁচানোর খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কারণ গত বছরও আমাদের প্রায় অনেক অর্থ নষ্ট হয়েছে, অনেক ফসল নষ্ট হয়েছে, অনেক মানুষের যানবাহন নষ্ট হয়েছে। এই ধরনের বিষয় যেন এবার না ঘটে, সরকারের প্রতি আকুল আবেদন রইল। আর ভারত যে স্টেপ নিয়েছে, সেই স্টেপগুলো দ্রুত গতিতে বন্ধ করে যেন তাদের জায়গা তারা ফিরে যায়, 150 ফিটের মধ্যে যেন আর তারা ফেরত আসতে না পারে। তো ভারত যদি বারবার এই ধরনের কর্মকাণ্ড করতে থাকে, হয়তোবা ভারত তার জবাব কিন্তু অলরেডি আমি আমার আগের ভিডিওতে বলেছি তারা কিভাবে জবাবগুলো পেয়েছে। এই জবাব আরো খারাপভাবে আসতে পারে। ছোট দেশ বা ওনারা বড় দেশ, বিষয়টা এইভাবে কখনো ক্যালকুলেট করা যায় না। ওনারা যদি বড় দেশ হয়ে থাকে, মানসিকতা যদি বড় না করে, তাহলে আমাদের থেকেও ভালো কিছু হয়তো বা কখনো পাবে না। এবং আমাদের সাথে সম্পর্ক খারাপ করে কি ওদের পরিস্থিতি হয়েছে, ওদের রাজনৈতিক অর্থনৈতিক যে বিষয়গুলো ফেস করতেছে বর্তমান সময়, সেটা কিন্তু ওরা অলরেডি টের পেয়ে গেছে। তো এখন ওদের যে স্বভাবগত চরিত্র, যে মানুষ প্রতিবেশীর সাথে দুঃসম্পর্ক সুসম্পর্ক স্থাপন না করা, তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা, এই ধরনের বিষয় পানি দিয়ে বা বাণিজ্য দিয়ে, এগুলো আসলে বেশি দিন টিকবে না। তাদের যে মনোভাব, সেই মনোভাব পরিবর্তন করতে হবে। এবং আমাদের প্রতি তাদের যে খারাপ মনোভাব, আমাদের থেকে কিন্তু কখনো, কারণ তাদেরকে খারাপ বলার জন্য যথেষ্ট কারণ আমাদের বা যথেষ্ট ওয়ে আমাদের কাছে আছে, বাট আমরা সেটা বলতে চাই না। সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা চাই যে এটার একটা সুরাহা হোক। বাট ভারত যদি ইচ্ছাকৃত করতে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের সরকারকে যে স্টেপগুলো নেওয়ার প্রয়োজন, সেগুলো খুব দ্রুতই নেন, যাতে করে আমরা আবার এই পরিস্থিতিতে না পড়ি। তো আশা করি আমার বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই কারণ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দাঁড়িয়েছে আমাদের দেশে বন্যা। আগে হয়তো আমরা শুনতাম উত্তরবঙ্গে এই বিষয়ে বন্যাগুলো হতো, বাট এখন এটা দেখছি এই পাশে ফেনীতে, কারণ 40-50 বছরে এই ধরনের বন্যা আমরা কখনো আর দেখিনি। তো আমি আকুল আবেদন করব আমাদের প্রশাসনকে, আমাদের সরকারকে এই বিষয়ে অগ্রিম এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য। আশা করি তারা যেভাবে অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো বিষয়, আমাদের দিক থেকেও যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবং বিজিবিকে আকুল আবেদন করব এই বিলুনিয়া অঞ্চলকে যেন সুরক্ষিত রাখে। তারা যেন চাইলে কোনো খালখনন না করে রাতের অন্ধকারে চোরের মতো এই কাজগুলো যেন না করতে পারে, সে ব্যাপারে যেন স্টেপ নেয়, সে বিষয়ে আমি আকুল আবেদন করছি। তো এই পর্যন্ত হইল আমার আলোচনা। নেক্সট কোনো ভিডিওতে আবার আমি অন্য কোনো বিষয় নিয়ে আসব। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।